হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। গত 3 দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, তার কারণ হলো ইলেকশনের কারণে আমরা ভিডিও দিতে পারিনি, আর তোমরা ভিডিও দেখতেও পারোনি, কারণ আমি ইলেকশনে হারিতে গিয়েছিলাম, এর জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়ে গেছি, আজকে কোনো চ্যালেঞ্জিং ভিডিও না, কারণ আজকে আমার ম্যাচে আমার এমন একটা বালপাকনা টিমমেট পড়ে যায় না, যার কারণে আমার পুরো ম্যাচটা খেলতে এত পরিমাণ কষ্ট হয়, তা তোমাদেরকে কিভাবে বোঝাবো। মানে টিমমেট তো আমার ফ্রেন্ড লিস্টে, ওকে আমি ইনভাইট দেওয়ার পর ওর সাথে যখন আমি বিয়ার র্যাঙ্ক খেলি, তখনও আমার সাথে মানে ও কতবার যে মারা যায় আর আমার কতবার যে ওকে রিভাইভ দিতে হয় তা বলে বোঝাবার মতো না। আর তারপর কি হয় তা তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওতে দেখাবো, আর কথা বাড়বো না, তাড়াতাড়ি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। গাইস, ম্যাচের শুরুতেই কিন্তু আমরা এমন একটা চিপা চুপায় নামি যেখানে মাত্র একটাই ঘর, কিন্তু আমার বালপাকনা টিমমেটটা কোন জায়গায় যে যায় নামে আমি নিজেও জানি না। পরে এখান থেকে আমি কিছু লুট করার পর আমি অনেক কিছুই মানে সংগ্রহ করি, আর ওদিক দিয়ে আমার টিমমেটের তো কোনো খোঁজ খবরই নেই, কারণ আমার থেকে প্রায় কত যে দূরে নামছে, মোটামুটি বেশি দূরেই নামছে। ওকে আমি বলছিলাম যে আমার পাশেই থাক, কিন্তু আমার পিছন না লাইগা থাইকা ও আমার মানে গাড়ি নিয়ে আগে হোগা মারাইতে গেছে। তারপর আর কি, হ্যাঁ, আমি এখান থেকে সুন্দর করে লুট করে যাও। এই যে ধরো এই মাশরুমটা খাইতে যে একটু আবার পাকনামি করে ওই যেখানে করতে গেছি, এই যে মাশরুমটাও খাইতে পারি না। তারপর কি এটা কইরা আর পরে আবার খাইলাম, কত বুদ্ধি আমার মাথায়, বুঝতেছো নি? তারপর আমি সামনে গেলাম, সামনে যাওয়ার পর আর ওই যে আমার বালপাকনা টিমমেট শেষ। আমি আর কি বলবো, বেশি মানে এত পরিমাণ চেতুরে নেই টিমমেটগুলোর উপরে, আবার আমার উপরে কথা বলে, তাও একটু শোনো। বোকাচোদা রিভাইভ দে রে ভাই, রিভাইভ দে, শালা মরবি আবার লোল মারে শালা লোল আজকে, শালা রিভাইভ দে, শালা গাড়ি তোর পিছনে এনিমি আছে, শালা রিভাইভ দে না। এই বটগুলো লাগে ম্যাচ স্টার্ট দিলা আর বুশ মার, শালা বুশ মার। কি রে ভাই, কি খেলে এগুলো? কোন টিমমেটের লাগে ম্যাচ খেলে বুঝি না এমন কে? कमाल है यार, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। গাইস, তোমরা তো শুনলাই আমার টিমমেটের কথা, তো এরকম টিমমেটের সাথে ম্যাচ খেললে এত পরিমাণ চাপ উঠে না ভাই, আমার মানে বলে বুঝাবার মতো না। তাও কিছুক্ষণ পর যখন ও রিভাইভ হয়ে যায়, কিছুক্ষণ পর ও মোটামুটি আবার রিভাইভ হয়ে যায়, আমি এখানে বুশ মেরে আবারও সামনে যাই। বুশ মেরে সামনে যাওয়ার পর ওদিক দিয়ে আমার এই বালপাকনা টিমমেটটাও, ওই যে আমি ওখানে মারতে যাই, কিন্তু আমার টিমমেটটা আমাকে বলে কি, তাও তোমরা একটু শোনো। বোকাচোদা ওইখানে যাইও না, মরবা বুঝছো, আমার রিভাইভটা একটু লাগে। ওইটা আমি রিভাইভ পেয়ে গেছি, এখন তুমি যা করার করো, এখান থেকে ভাগো বুঝছো, রাশে যাও না, হালা বট। গাইস, আমার টিমমেটের কথা তো তোমরাই শুনতে পাইলা। তো ও যখন নিচে নামে না, আমি এখান থেকে কিন্তু সামনে চলে যাই। ও আবার বালপাকনা করে কী করলো যে ও সুন্দরকে পিকে নামলো, আমি এখান থেকে নাইমা কিন্তু লুটপাতি শুরু করলাম, যে আমার কিছু প্রয়োজন আছে। আর আমার এই যে দেখছো, ওকে আমি বারবার বলতেছি যে তুমি যে পিকে নাইমো না, ও যে পিকেই নামবো। আমি এখান থেকে সুন্দর লুট করে আমি খেলে অপেক্ষায় ছিলাম যে ও আবার যাতে মারা খায়, তাহলে আমি মনে শান্তি পাবো। হ্যাঁ, এরকম মানে কথা বইলা বুঝাবার মতো না এই টিমমেটগুলো কীরকম। পরে কি, এখান থেকে আমি খুঁজতেছি, একটা এনিমি যদি আসে না, তাহলে ওকে আমি সুন্দর করে টুকি মেরে, ওই যে ভাই তুই কি একটু ভালো করে খেলবি নি ভাই? একটু ভালো করে খেল, এমনি খেলোস কে? বুঝি না ভাই, তোর মতো টিমমেট আমার গেরি না ফেলাকে আমি এটাও বুঝি না। উল্টা আমার একটু লোল খা শালা বোকা চন্দন। হ্যাঁ, আবার আমার আমি বট। ভাই বুঝছি তুমি অনেক ভালো খেলো ভাই, এখন তাড়াতাড়ি রিভাইভ দাও বুঝছো, যদি ভালো খেলো তাহলে রিভাইভ দাও, আর এখান থেকে গাড়ি নিয়ে ভাইগা যাও, কারণ তোমার খেলা আমার এখন দেখতে মন চাইতেছে না। এতক্ষণ ধরে তুমি একটা কিলো করো না, আবার কেমনে ভাব দেখাও ওই সামনে। এ ভাই গাড়ি চালাই কেমনে? তুমি যে কেমন প্লেয়ার আমি ভালো করে বুঝতেছি। আমার নামের মধ্যে কি লাগাইছো? ওয়াইটি। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, এখান থেকে তাড়াতাড়ি রিভাইভ দাও। আরে ভাই রিভাইভ কেমনে রে, বুঝো না? রিভাইভটা তাড়াতাড়ি দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। পরে কি গাইস, ওকে আবার রিভাইভ দিলাম। রিভাইভ দেওয়ার পর কিছুক্ষণ পর কি ঘটলো তাও তোমরা আবার দেখো।
আমি কিন্তু বেশি দূর আসি নাই, এর মধ্যেই দেখি এরা অবস্থা খারাপ, পরে একজনকে ডাউন করে। আমি তো মনে করছি এই যে, আমি মনে করছিলাম মনে হয় এইবারের মতো বেঁচে গেছে, কিন্তু আমি তো ভাই রিভাইভ দেওয়ার মানুষ না। এরপর ওকে আমি আর রিভাইভ দিলাম না। হ্যাঁ, তারপর যখন আমি সামনে যাই না, পরে আমাকে একটা এনিমি মাইরা দেয়। তারপর যখন গ্রুপে আসি না, কিছুক্ষণ পর মানে আমার এই বালপাকনা টিমমেটটা আমাকে আবার ইনভাইট দেয় যে আমি ওর সাথে আরও কয়েকটা ম্যাচ খেলবো। হ্যাঁ, কিন্তু আমি তো ওর সাথে ম্যাচ খেলার জন্য তৈরি হইনি। তারপর ও আমাকে গ্রুপে মানে আইনা যা তার মতো গাইলাইনের পর আমাকে বলে যে ল তোর সাথে কাস্টম খেলবো। তা তোমরা নিজের কানেই শোনো। ওই বট বেশি খেলা পারস না, সারা তোরে কইছি রিয়েট দল লেগে, আর তুই মানে ভাব দেখায় আমার রিবেট না ভাইয়া লোল মেরে তুই আমাকে বুঝাইতেছিস তুই পুরো প্লেয়ার। হ্যাঁ আচ্ছা তুই আমার সাথেই খেল, কাস্টম খেলবি? কাস্টম খেলে কাস্টমে। ঠিক আছে ভাই, আমি কাস্টম খেলবো, তুমি স্টার্ট দাও। গাইস, আমরা কিন্তু কাস্টমে এসে পড়েছি। আর কাস্টমে আমার মোটামুটি ক্যারেক্টার ঠিক আছে, আর ওদিক দিয়ে আমার বালপাকনা টিমমেটটা কিন্তু কাস্টমে স্টার্ট দিয়ে দেয়। স্টার্ট দেওয়ার পর মানে আমি বুঝতে পারি নাই যে আমার পার্মানেন্ট বান্ডেলটা আমি পরে আসি নাই। এইখানে আমি পরে এসেছি থুক সামুরা, মানে থুং সামুরা বান্ডেল নিয়ে। আমি নিয়ত করেছি যে প্রথম 3 রাউন্ড ওকে আমি মানে যেভাবে মানে হেরে যাব, প্রথম 3 রাউন্ড আমি হেরে যাব, পরের 3 রাউন্ড আমি খেলা দেখাবো, এই নিয়ত করে আমি কিন্তু ম্যাচে এসেছি। হ্যাঁ, তা তোমরা নিজেরাই দেখো আমি এখান থেকে নিয়েছি কি এমই40 নিয়েছি, আর একে নিতে চেয়েছিলাম। পরে ভাবি যেহেতু আমি প্রথম 3 রাউন্ড হেরেই যাব, এগুলো না দরকার নেই, এখানে একটু খেলাও দেখাবো। অত রকমভাবে মানে ওরকম বটলামি করে হারে গেলে মনে করবো যে আমি ইচ্ছা করে হারছি। এর জন্য আমি একটু খেলা দেখানোর চেষ্টা করে তারপর হারবো। ওই তো সামনে থেকে আসতেছে, এই যে আমি প্রথম রাউন্ড হেরে গেলাম। আর এদিক দিয়ে কিন্তু ভাই আমার কিন্তু ওপি লেভেলের মুভমেন্ট দেখাইতেছে আমার বোকাচোদা টিমমেটটা। হ্যাঁ, ওপি লেভেলের মুভমেন্ট দেখাইলো, এর জন্য আমি আর কি করব, আমি কিন্তু এখান থেকে আবার একই রকমভাবে MB14 আর অন্য জিনিসপত্র নিয়ে নিলাম। কিন্তু এই রাউন্ডও কিন্তু আমি হেরে যাব ইচ্ছা করি, আমার জিনিসপত্রগুলো কিন্তু মোটামুটি নেওয়া শেষ। হ্যাঁ, এই রাউন্ডও কিন্তু আমি জিতবো না, এই রাউন্ডে আমি ইচ্ছা করে হেরে যাব। আর গাইস, তোমরা বলতেই পারো যে আজকে আমার মানে গলার কণ্ঠস্বর কিন্তু স্পষ্ট আসছে না, কারণ আমার হেডফোন যেটা ছিল সেটা তো ছিঁড়ে গিয়েছে, বুঝছো। এর জন্য আমি আর ভালো করে মানে ভয়েসটা ভালো হইলো না। ওর দিক দিয়ে আমার টিমমেট আসতেছে, ওই এই টিমমেটটাকেও আমি দাঁড়া মারতাছি। আরে মারবো, সরি আমি তো মারবো না। হ্যাঁ, এই রাউন্ডটা তো আমি ইচ্ছা করে হেরে যাব। এই তো এই রাউন্ডটা আমাদের থুং সামুরা বান্ডেল হেরে গেল। আমি কিন্তু 3 রাউন্ডের পর খেলা দেখানো শুরু করব। আরে ভাই, এই তো আমাদের থুং সামুরা। এইখান থেকে আমি কি নেবো? এই যে করে বালসাল নিয়ে আর যাইনি, এগুলো আমার কোনো প্রয়োজনে নেই, কারণ যেহেতু আমি এই রাউন্ডে ইচ্ছা করে হেরে যাব। আমি কিন্তু জিনিসপত্র নিছি, নেওয়ার পর যেহেতু আমার রাউন্ড হয়েছে 2-0, এই জন্য আমি কিন্তু এই রাউন্ডটা হেরে যাবো। আর বেশি রাউন্ডে ম্যাচ নিষেধ করছি, কারণ আমার তো সময় নেই আজকে, মানে 3 রাউন্ডের ম্যাচই খেলবো, 4 রাউন্ডের ম্যাচই খেলবো। আর ওদিক দিয়ে কিন্তু আমাদের থুং সামুরা বান্ডেল প্লেয়ারটা অনেক ভাব দেখাইয়া, হ্যাঁ ভাব দেখায় সামনে এগিয়ে যাচ্ছে। আমার কোনো সমস্যা নেই, কারণ এরকম প্লেয়ার তো কত মানে করে আসছে। ওই যে সে আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, মানে ও আমাকে মাইরা মনে করতেছে অনেক প্রো প্লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, কত যে ভয়াবহ মুভমেন্ট দেখাইতেছে, মানে আমার বলে বুঝাবার মতো না। এই তো গাইস, এবার হবে আমার ফাইনাল রাউন্ড। হ্যাঁ, এইবার হবে খেলা দেখানো শুরু। এখান থেকে আমি একই 47 আর MB14 নিয়ে নিয়েছি, আর ডেজার্টিগল আর সব কিছু মোটামুটি ক্লিয়ার করে গ্লোয়াল সব নিয়ে এখন আমি দেখাবো খেলা। এতক্ষণও মনে করছিলাম আমি বট মনে করছিল, এখন যে বট কয় প্রকার কি ওকে সব চিনাবো। একটু লোল মায়েরা নি। হ্যাঁ, কারণ আজকে তো আমার ওই বালপাকনা টিমমেটের উপরে হবে শেষ খেলা। দাঁড়াও, আর এই চিপা দিয়ে ঢোকা যায় না, এই চিপা দিয়ে ঢোকা যায় না, বেশি বালপাকনামি করছি তো সরি। হ্যাঁ, এখান থেকে উপরে যাই। আমার ওই টিমমেট কোথায়? ওরে ভাই, আইসে পড়ছে। এবার তো ওকে আমি ইমোট দেখায় মারার চেষ্টা করছি। আরে ভাই, কি রে হাক হয় নাকি? এই তো শেষ। প্রথম রাউন্ড কিন্তু আমি জিততে গেছি। হ্যাঁ, প্রথম রাউন্ড আমি জিততে গেছি, আর আছে 3 রাউন্ড। কিন্তু কোনো সমস্যা নেই, এরকম বোকাচন্দন, হ্যাঁ বোকাচন্দন প্লেয়ার হারানো আমার কিন্তু বাম হাতের খেল। আর ওদিক দিয়ে কিন্তু মনে করতেছে যে আমি মানে চুরি বাটপারি করে জিততেছি। ভাই
ভাই কি বলবো, হ্যাঁ ও আমাকে মানে এমনভাবে, থাক আর কোনো কথা বলবো না, তোমরা ম্যাচটাই দেখো, এনজয় করো কিভাবে ওকে আমি মারি। তো এইখানে আরে ছোটে না কেরে ভাই, আর ওই সামনে মনে হচ্ছে ওই আল্লাহর বান্দা আছে যাকে আমি এই রাউন্ড হারাবো ভাই। কথার কথা যদি মানে ভন্ডামি করে যদি আমি হাইরা যাই তাহলে তো আমার মান সম্মান যা আছে সব শেষ হয়ে যাবে। এইখান থেকে মানে পিছন থেকে রাশ করবো না, এখান থেকে হবে না, আগের জায়গায় ফিরে যায়। ওখান থেকে আস্তে আস্তে ওই তো গানের শব্দ দিয়ে দিছে। আরে ভাই আসো 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 আসো, আরে 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 আওয়াজ হয়ে গেল মনে হচ্ছে। আরে না কে রে ভাই, মাথা বের করো, এখন মাথা বের করতে ভয় লাগে না? মাথা বের করতে ভয় লাগে আমি বুঝতেছি তো। হ্যাঁ আর ভাই আমার ফোনের চার্জও খুব কম আছে, এলে ভিডিও বানাইতেও কষ্ট হইতেছে। আরে ওই তো আইসে পড়ছে, আইসে পড়ছে, এই তো এই রাউন্ডটাকে আমি আর বুঝাই দিছি। ও মনে করতেছিল ওই স্নাইপার দিয়ে আমাকে চুদলিং ফং করে দেবে, কিন্তু তার আগে আমি ওকে চুদলিং ফং করে দিচ্ছি। আর ওদিকে দেখো গাইস, ও আমাকে ইমোজিও দিতেছে, মানে বুঝে গেছে যে আমি কিরকম প্লেয়ার। এখন কিন্তু ভাই 3-2 রাউন্ড, এখন কি হবে ম্যাচটা জানি না ভাই, আমিও হারতে পারি, কারণ এই ম্যাচটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ। কারণ ও আমাকে যেভাবে কাস্টমে চ্যালেঞ্জ দিছিল ভাই, হ্যাঁ ওকে যদি না মারতে পারি না তাহলে মান সম্মান যা আছে সব যাবে। এখান থেকে কিন্তু আমাদের রাউন্ডও বের হয়ে গেছে। আর ওদিক দিয়ে ওরে ভাই উল্টা পাল্টা চাপ লাগলে না মাথা এত পরিমাণ গরম হয়। ও কোথায়, ওই তো আসতেছে। আরে ভাই হয় না হয় না হয় না, লাগে না কি রে ভাই, এরকম হইতেছে গিয়া ফোন আইট কে যায় রে ভাই। ওই তো আইতেছে আইতেছে, ওরে ভাই দাঁড়াও 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 দাঁড়াও, ও তো আমাকে সেভ, ও বা ও স্নাইপার দিয়ে আমাকে মারতে চাইতেছে। হ্যাঁ কিন্তু ও আমার শরীরে লাগাইতে পারতেছে না। আরে ভাই আমিও তো বটের মতো খেলতেছি, একটা লাগতেছে নাকি, কোনো সমস্যা নেই, আমি এখান থেকে সামনে যে হ্যাঁ করে নিই। আমার খেলা বটলামির মতো হয়ে গেছে, আমিও বুঝতেছি। আরে ভাই কি খেলতেছি এগুলা, লাগ এত কষ্ট করে যদি না মারতে পারি। আরে ভাই মন না রে ভাই, আমিও বটের মতো খেলতেছি, আমার মান সম্মান সব দিকে ফেট পেরে দর্শকরা। আরে অনেক কষ্ট পাচ্ছি এই রাউন্ড, অনেক মানে বটলামির মতো খেলছি, কারণ আমার ম্যাচটা খেলতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমার মানে ফোনে হাতটা আটকে গেছে। এই রাউন্ডে দাও তেলটা নিয়ে আসি, এই তো তেল আমার পাশে আছে, তেলটা একটু স্কিনের উপরে ঢাইলানি, ঢালছি। এখন জিনিসপত্র নিই, না জিনিসপত্র নেওয়ার মতো কিছুই নাই। এখন দেখো খেলা, আরে ভাই তেল আছে বুঝো না, হাতের মধ্যে আলাদা একটা মুভমেন্ট স্পিড আয় পড়ছে। এখন 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 ওকে আমি মজা বোঝাবো, মানে ওয়ান টেপ করার প্রকার কি কি। ও এটা নিতে ভুলে গেছি, এটা নিয়ে নিই, ক্রোনোটাও নিয়ে নিই, ক্রোনো লাগতে পারে মাঝের মধ্যে। কোন পাশ থেকে, ও মনে হয় এই পাশ থেকে আসবে, হ্যাঁ এই পাশে যাই এই পাশে যাই। আরে না ভাই ওই পাশ থেকে আমাকে গুলি শব্দ দিছে, দাঁড়াও ওই চান্দকে এখন কি যে মজা বোঝাবো। ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো, ওরে ভাই আমাকে ড্যামেজ দিছে ড্যামেজ দিছে, ড্যামেজ খেয়েছি। দাঁড়াও সাইডে তো ওরিয়ন ছাড়লাম, ওরিয়নের ভালো ড্যামেজ খেয়েছে। কি রে ভাই আরে এই তো ভাই শেষ শেষ ভাই বুইয়া। Would like to take notes while I take totes of the marijuana smoke. এখন কিন্তু বোকা চন্দন মজাটা বুঝছে। দাঁড়াও তাড়াতাড়ি আমি লবিতে যাই, ওকে ইনভাইট দিই। আরে ভাই তাড়াতাড়ি শেষ না, হ্যাঁ তাড়াতাড়ি কাস্টম, আরে কি রে ভাই উল্টা পাল্টা সাপ্লাই গিয়ে হয়। এই তো কাস্টম দা বের হয়ে গেছি, এখন ওকে আমি ইনভাইট দিই দেখি। হ্যাঁ আমার নিজ ড্রেস আপে আইসি, ওই তো জিয়ার সাইজি মুইটি ইনভাইট ইনভাইট ধরে না কে গাইস, ইনভাইট ধরে না, মানে বুঝতেছো নি আমি কত ইনভাইট দিতেছি, বোকা চন্দন ভয় পাইছে। আর এই জামানে ইনভাইট ধরবে না, তাও বুঝে গেছি। তাড়াতাড়ি আমি গ্রুপ থেকে কি বলবো গাইস, ও ম্যাচ ধরলো না। আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবা না গাইস। আল্লাহ হাফেজ। তার আগে বইলা যাও তোমাদের এলাকায় কে জিতছে নির্বাচনে।